কাল সন্ধেবেলায় বাড়িতেই বানিয়েছিলাম লোটে মাছের চপ, সাথে খেতে হয়েছিল ফ্রিতে মায়ের বকাও। তো সন্ধেবেলায় আজকে একটু চুলে তেল দিচ্ছিলাম, কালকে আবার শ্যাম্পু করব বলে। তেল মেখে ঘরে আসতেই দেখি মাকে তো আজকে অনেকটাই কাজ দিয়ে গেছে। ব্যাস তখনই মা আমাকে বলে দিল আজকে নাকি সন্ধ্যাবেলার খাবারটা আমাকেই বানাতে হবে। তো ফ্রিজটা খুলতেই দেখি দুপুরে মা 4 পিস লোটে মাছ রেখেছিল। ভাবছি আজকেই লোটে মাছগুলো দিয়ে কিছু একটা বানাবো, তাই আর দেরি না করে প্রথমেই লোটে মাছগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আবার এদিকে মা এসে তো দেখি আদা রসুন লঙ্কা বেটে দিয়ে পেঁয়াজ আর গাজরটা গ্রেট করে দিয়ে গেল। ওদিকে তো মাও আবার কাজে চলে গেল আর আমিও এদিকে মাছগুলো পিস পিস করে কাটতে শুরু করে দিলাম। সব মাছগুলোকে কেটে সুন্দর করে কাটা বের করে মিক্সিতে একটা পেস্ট করে নিলাম। এবারে করে রাখা আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা কুচি আর গাজর কুচির সাথে মাছটাকে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প একটু লবণ জিরে গুঁড়ি আর ম্যাগি মশলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এই মাছের ব্যাটারটাকে হাত দিয়ে গোল গোল করে এক একটা শেপ দিয়ে ভালো করে প্লেটে সাজিয়ে রেখে দিলাম। একটা প্লেটে অল্প করে ময়দা ও কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে লঙ্কা গুঁড়ি ও লবণ গুঁড়ি দিয়ে এক একটা গোল লাড্ডুগুলোকে নিয়ে ভালো করে কোটিং করে নিলাম। ব্যাস এবারে তেলের মধ্যে ভালো করে 5 মিনিট ধরে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের লোটে মাছের চপ। সায়নী, পিউ, তাসনিমা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। সবকটা চপ ভাজা হয়ে গেলে ওখান থেকে টুক করে নিয়ে আমি আগে প্রথমে খেয়ে নিলাম। তারপর প্লেটটা ধরে মাকে নিয়ে মাকে দিতে গেলে মা তো আমাকে একটা খেয়ে বকাই দিয়ে দিল। মায়ের কাছে নাকি একটু লবণটা বেশি লেগেছে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে।